আবাস যোজনার তালিকা নিয়ে যখন দিকে দিকে ক্ষোভ বিক্ষোভ লেগেই রয়েছে, যখন বঞ্চিতরা প্রতিবাদ করছেন, তখন এক অদ্ভুত ছবি ধরা পড়ল মুর্শিদাবাদের বেলডাঙ্গায়। পাত্র তৈরি, পাত্রীপক্ষ বাড়িতে আসছেন, কিন্তু পাত্রীপক্ষ আসার পরেও বিয়ে হচ্ছে না। কারণ কি? কারণ মাথার ওপর স্থায়ী ছাদ নেই। আর পাত্র তাদের দাবি আবাস যোজনায় তারা ঘর পায়নি, তাই মাথার উপর পাকা ছাদ নেই, সে কারণেই নাকি বিয়ে হচ্ছে না তাদের। দেখুন একবার। বয়স প্রায় 60-এর কাছে। নাম তার আব্দুস শুকুর মোল্লা, বাড়ি বেলডাঙ্গার কাজী সাহা গ্রামে। এই বয়সেই আব্দুস শুকুর মোল্লা চান জীবনসঙ্গী খুঁজে নিতে, বিয়ে করতে, কিন্তু বিয়ের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে আবাস যোজনা। তার দাবি যে এই কারণেই বিয়ে আটকে গেছে আব্দুস শুকুর মোল্লার। পাত্রীপক্ষ আসছে, ঘর দেখছে, তারপরে চলে যাচ্ছে। বিয়ে হচ্ছে না আব্দুস শুকুর মোল্লা। আপনাকে বিয়ে করতে চাইছে না? তার জন্য বিডিও সাহেবকে জানালেন? সরাসরি বিডিওর কাছে দরবার করেন তিনি, সমস্ত প্রয়োজনীয় কাগজপত্র তিনি দেখান, বিডিওকে গিয়ে জানালেন যে এই আবাস যোজনার তালিকায় নাম না থাকার কারণে, ঘর না পাওয়ার কারণে তার বিয়ে আটকে গেছে, কিন্তু জীবনসঙ্গী তো দরকার। সেই কারণেই একেবারেই শটান বিডিও অফিসে গিয়ে হাজির হয়েছেন আব্দুস শুকুর মোল্লা। লিস্টের নাম নেই, আমি বলেছি যে যেহেতু ওনার বাড়ি নেই এবং সার্ভে লিস্টের নাম নেই, তাই সার্ভে লিস্টের নাম তোলার জন্য আবেদন করতে বলেছি। আবেদন দিয়ে জানি, উনি পরে কথা বলবেন বলেছেন। ঘটনাটি তদন্ত করে দেখার নির্দেশ দিয়েছেন বেলডাঙ্গার বিডিও। মুর্শিদাবাদ থেকে ক্যামেরা অপূর্ব চৌধুরীর সঙ্গে ইন্দ্রাশিস পাগজি, রিপাবলিক বাংলা। অদ্ভুত ঘটনা, পরপর 3 দিন বাচ্চাদের খাবার চুরি, যার জেরে পরপর 3 দিন অভুক্ত থাকতে হলো বাচ্চাদের। অঙ্গনওয়াড়ি সেন্টার থেকে খাবার চুরির এই ঘটনায় কার্যত ধুমধুমার পড়ে গিয়েছে। অঙ্গনওয়াড়ি পড়ুয়াদের চাল, ডিম, আলু চুরি করে নিয়ে গেছে চোর। ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রামের মানিকপাড়া এলাকায়। অভিযোগ, প্রথম দিনে চুরির পরে এলাকায় যায় মানিকপাড়া ফাঁড়ির পুলিশ। পরের দিনও তালা কেটে চুরি যায় খাদ্য সামগ্রী। তারপর একদিন চুরি ঠেকানো গেলেও আজ 7 তারিখ সকালে ফের সামগ্রী চুরি গিয়েছে। পুলিশের নাকের ডগা থেকে কিভাবে সামগ্রী চুরি হচ্ছে, কোথায় রয়েছে পুলিশের নজরদারি, ক্ষোভে স্থানীয় বাসিন্দারা। প্রশাসন তো এসছেন, দেখছেন, ছবি তুলে নিয়ে যাচ্ছেন, যে ব্যবস্থা হবে। তারপর তার মাঝেও এরকম হয়ে যাচ্ছে, একই অবস্থা। আমরা তো আজ দরজা খুলিনি, বলছি এসে ছবি টবি তুলে নিয়ে যায়। হ্যাঁ, প্রশাসন এসেছিলাম, ফিরে যাচ্ছে, সব গার্জেন আসছে, তো হচ্ছেই। তো খাবার না, পুষ্টিকর খাবার। যে অস্থায়ী ভাবে যে রান্না করে তাকে চাবিটা দিয়ে আমি স্কুল খুলতে পাঠাই, আর সে এসে দেখে যে তালাটা ভাঙা, কাটা আছে। হিসাব করে দেখলাম 22 পিস ডিম, 25-30 কেজি মতো জ্বালানি কাঠ, 35 কেজি সামথিং চাল নেই। থানায় জিডি করি। পরের দিন যথারীতি আমি এসে দেখি যে নতুন তালা, মানে যে তালাটা পরের দিন লাগিয়ে গেছি সেটাও ওই একই ভাবে কাটা। একটু অনেক তাড়াতাড়ি এসেছিলাম, তো এসে দেখি যে তালাটা চেঞ্জ করে গেছিলাম, শাটার তালা দিয়েছিলাম, তালাটা কাটেনি, শিকলি কেটে। আমার মনে হয় পুলিশের দেখা উচিত। বালিতে এসেছিলাম, লাতিন পেলেন না? না, পাইনি, চুরি হয়ে গেছে। কদিন পেলেন না? 3 দিন পাইনি, 3 দিনে চুরি হয়েছে। কি চুরি হয়ে গেছে? চাল, ডিম। বাচ্চার খাবার নিতে আসছিল, পরপর 3 দিন চুরি হচ্ছে, করলে কি করে হবে রান্না। এবার ডিম চুরি হয়ে গেছিল একবার। হ্যাঁ, পুলিশ এসেছিল, দেখেছে, চলে গেছে। আমরা চাইছি যে চুরি করেছে সে যেমন ধরা পড়ে। কথায় আছে জলই জীবন, জল না পেলে নাকি চলে না। কিন্তু মালদার একাধিক জায়গাতে জলের প্রকল্পে সেখানে জলের লাইন ঠিকই আছে, লাইন থাকা সত্ত্বেও সেই জলের পাইপ দিয়ে আসে না জল, যার ফলে সমস্যায় পড়ছেন স্থানীয় বাসিন্দারা। দেখুন একবার। জল জীবন মিশন প্রকল্পের ইতিমধ্যেই মালদা জেলায় কাজ শুরু হয়েছে, তবে এখনো পর্যন্ত মালদা জেলার অধিকাংশ গ্রামে কিন্তু পরিশুদ্ধ পানীয় জলে অর্থাৎ জল জীবন মিশন প্রকল্পের কাজ কিন্তু দেখা যাচ্ছে না। জল জীবন মিশন প্রকল্পে বঞ্চিত মানুষ, পাইপলাইন থাকলেও নেই পানীয় জল, একমাত্র ভরসা পুকুরের জল, দূষিত জল ফুটিয়ে পান। চরম সমস্যায় আদিবাসী সম্প্রদায়। পুকুরের জল খায়, আর সেই পুকুরে গরু বাছুর স্নান করে, সবাই ওখানেই স্নান করি, ওই জলটাই খায়। পুকুরের জল খায় তো আমি বয়স হয়ে গেলাম, জল তো মানে নোংরা ফেলছে, তো নোংরা জল কি করে খাওয়াবো বাচ্চাগুলাকে? সর্দি লাগছে, কাশ লাগছে,
পেটের অসুখ হচ্ছে, কে বলছে পেট ব্যথা করছে। কবে মিটবে সমস্যা তা পরিষ্কার করে জানাতে পারেননি জেলা পরিষদের সহসভাধিপতি তথা তৃণমূল নেতা এটিএম রফিকুল ইসলাম। জটিলতা আছে, হয়তো যে পাইপলাইন করার ক্ষেত্রে জটিলতা থাকতে পারে, সেই জায়গাগুলো কিন্তু খতিয়ে দেখা হচ্ছে এবং জেলা প্রশাসন এটা নিয়ে খুব তৎপর এবং যেন দ্রুত কাজটা যেন সম্পন্ন করতে পারে সেই উদ্দেশ্যে কিন্তু লেগে আছে সবাই। ঘটনার প্রেক্ষিতে রাজ্য সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলছেন স্থানীয় আদিবাসী নেতা। এখান থেকে যে আদিবাসীর উন্নয়নের নাম করে বলা হচ্ছে মুখে, কিন্তু এইগুলো টাকা কোথায় যাচ্ছে? তার মানে এখানকার যারা প্রশাসন আছে, রাজ্য সরকার আছে, এখানকার সব টাকা তারা তছনছ করে একাকার করে দিয়েছে। এই ঘটনায় প্রশাসনিক ব্যর্থতা ও দুর্নীতির দিকে আঙ্গুল তুলেছেন গাজলের বিজেপি বিধায়ক চিন্ময় বর্মন। গাজল ব্লকের যে বিডিও সাহেব, উনি শাসক দলের মদতে, শাসক দলের জায়গায় এই জল জীবন মিশনের ট্যাঙ্কি হবে রায়তী সম্পত্তিতে, সেটাকে ঢাকতে ব্যস্ত। তিনি এই কাজটা দেখতে ব্যস্ত নয় যে আমাদের জল জীবন মিশনের কাজ তাড়াতাড়ি পৌঁছে দিয়ে গ্রামের মানুষকে পানীয় জল সরবরাহের ব্যবস্থা করতে হবে। আর এই জল কবে আসবে, কবে পরিশুদ্ধ পানীয় জল তারা এই এলাকার আদিবাসী এলাকার মানুষরা পাবে, সেটাই এখন প্রশ্নের মুখে দাঁড়িয়েছে। মালদা থেকে দীপঙ্কর গোস্বামী, রিপাবলিক বাংলা। বাংলাদেশে হিন্দুদের ওপর হামলা, দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে মিছিল, সনাতনী ঐক্য মঞ্চের প্রতিবাদ মিছিল, চিন্ময় প্রভুকে মুক্তির দাবিতে মিছিল। বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর আক্রমণ হচ্ছে কেন? মামতি নিচ্ছে সুরক্ষার দাবিতে সনাতনী ঐক্য মঞ্চে লড়ছে, লড়বে। দেখতে পাচ্ছেন বালুরঘাটের ছবি দেখাচ্ছি, দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে, সেখানে মিছিল, সনাতনী ঐক্য মঞ্চের মিছিল। বালুরঘাটের পাশাপাশি রানাঘাটের ছবিও দেখাচ্ছি আপনাদেরকে, রানাঘাটেও সেখানেও মিছিলে নেমেছেন সনাতনীরা। দু জায়গার ছবি দেখতে পাচ্ছেন, বালুরঘাট এবং রানাঘাট, প্রত্যেক জায়গায় কিন্তু সনাতনীরা যারা রয়েছেন তারা গর্জে উঠেছেন। সুরক্ষার দাবিতে সনাতনী ঐক্য মঞ্চে লড়ছে, লড়বে। দুটো ছবি দেখাচ্ছি আপনাদেরকে। বাঁশের সাঁকোর ওপর দিয়ে ঝুঁকিপূর্ণভাবে যাতায়াত, কালভার্ট যেটা রয়েছে সেটাও ভাঙা। লোকসভা নির্বাচনের আগে ভুরি ভুরি প্রতিশ্রুতি মিলেছিল, অর্থ বরাদ্দের প্রতিশ্রুতি মিলেছিল ঠিকই, কিন্তু ভোট পেরোতেই, ফল ঘোষণার পর উধাও হয়ে গেল সেই প্রতিশ্রুতি। এখনো পর্যন্ত ঝুঁকিপূর্ণভাবেই যাতায়াত করছেন বীরভূমের দুবরাজপুরের একটি গ্রামের বাসিন্দারা। দেখুন একবার। আমি যে জায়গাটা দিয়ে হাঁটছি সেটা হচ্ছে, দেখুন, এই হচ্ছে বাঁশ দিয়ে তৈরি করা সেতু। এই সেতু দিয়েই প্রত্যেক দিন মানুষ যাতায়াত করে। লম্বা অংশ দুদিকে খেয়ে গিয়েছে এবং ঢালাই সেতু একসময় হয়তো ছিল, কিন্তু সেটা অতীত। এখন মাটি পুরো খেয়ে গিয়েছে হিংলো নদী গ্রাসে, এবং তারপর থেকে কিন্তু বছরের পর বছর এইভাবে ঝুঁকির যাতায়াত হচ্ছে। সাংসদ টাকা দিয়েছে বলতে আমরা আজ থেকে 2 বছর আগেরকার ঘটনাটা শুনেছিলাম যে এরকম 35 লাখ টাকা দিয়েছে। ইলেকশন পার হওয়ার পরে টাকা যে কে দিয়েছে আর কাকে দিয়েছে আমরা আজও পর্যন্ত জানতে পারিনি। বীতশ্রদ্ধ হয়ে রাজনীতি থেকে ইস্তফার ইচ্ছে প্রকাশ টিএমসি পঞ্চায়েত সদস্যের। পঞ্চায়েতের সীমিত ক্ষমতা, এই ক্ষমতার ভিতর দিয়ে পঞ্চায়েতে অত বড় কাজ নিতে পারবে না। সেই জন্য আমরা ব্লক লেভেল বা জেলা লেভেল পর্যন্ত আমরা জানানো হয়েছে, কিন্তু কেউ সুরাহা করছে না। শুধু সেতুটা করার জন্য যদি মরেও যায় তাহলে একটা নাম থাকবে যে এই লোকটা ওই আমলে ব্রিজটা করে দিয়ে গেছে।
ভোট আসে ভোট যায়, স্বপ্ন দেখে দেবীপুরের চরের বাসিন্দারা যে হিংলো নদীর ওপর ব্রিজ হবে এবং সেই ব্রিজ দিয়ে তারা যাতায়াত করবেন। বাঁশের সেতু দিয়েই কিন্তু তাদের সাইকেল মোটরসাইকেল নিয়ে যেতে হয় এবং সেক্ষেত্রে যে কোনো সময় বিপদ ঘটে যেতে পারে। সেপ্টেম্বর মাসে প্রবল বৃষ্টিতে ভেঙে গেছিল ওই কালভার্টটি, তখন আমরা সরেজমিনে দেখার জন্য গেছিলাম। তাতে যে সিদ্ধান্ত হয়েছিল যে ওখানে একটা নতুন করে কালভার্ট বানানো, কিন্তু ওই সময় এত জলের প্রবাহ ছিল যাতে কোনো কনস্ট্রাকশনের কাজ করাটা খুব দুরূহ ছিল। সাংসদ শুনেছিলাম কিছু টাকা দিয়েছিল, কিন্তু সেই টাকা আদৌ কোথায় খরচ হয়েছে সেখানকার পঞ্চায়েতের একজন জয়ী প্রার্থী তিনিও বলতে পারছেন না। আমি বিধানসভাতে বিষয়টা উত্থাপন করেছিলাম, চিঠি করেছিলাম। কোনো শতাব্দীরা এখনো পর্যন্ত কোনো টাকা পয়সা দেয়নি। এখানে কোনো কাগজপত্র প্রথম স্টার্টিংয়ে যখন কাগজপত্র হয় কাগজপত্রটা ভুল ছিল। আমি এমপির সাথে কথা বলেছি, এমপি ম্যাডাম বলেছে সমস্ত কাগজপত্র জমা দাও, ইনকোয়ারি করবো, ইনকোয়ারি করে নিশ্চয়ই আমরা ব্রিজটা করে দেব। সমস্যার সমাধান কবে হবে জানেন না স্থানীয় বাসিন্দারা। তারা বলছেন কেউ কথা রাখেনি, ভবিষ্যতে কি কেউ কথা রাখবেন সেই নিয়ে তাদের অবশ্য সংশয় রয়েছে। দুবরাজপুরের দেবীপুর চর থেকে ভিডিও জার্নালিস্ট লালটুর সাথে মনোরঞ্জন, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।